পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা বিভূতি যোগ দশম অধ্যায় শ্লোক নাম্বার 8। অহং সর্বস্বং প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অহম মানে আমি, সর্বস্ব মানে সকলের, প্রভব উৎপত্তির হেতু, মত্ত মানে আমার থেকে, সর্বম সব কিছু, প্রবর্ততে প্রবর্তিত হয়, ইতি এইভাবে, মত্তা জেনে, ভজন্তে ভজন করেন, মাম আমাকে, বুধা পণ্ডিতগণ, ভাব সমন্বিতা ভাবযুক্ত হয়ে। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাৎপর্য: আমি যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তথ্য অবগত হয়েছেন এবং বুঝেছেন যে সেই শিক্ষার প্রয়োগ কিভাবে করতে হয়, তারা জানেন প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত, আর সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্রসমূহে স্বীকৃত হয়েছে যে শ্রীকৃষ্ণই ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের উৎস। অথর্ববেদে বলা হয়েছে, যো ব্রাহ্মণাং বিদধাতি পূর্বং যো বৈ বেদাংশ্চ গাপয়তি স্ম কৃষ্ণ। শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথমে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে, অথ পুরুষো হ বৈ নারায়ণ হকাময়ত প্রজা সৃজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। উপনিষদেও আরও বলা হয়েছে, নারায়ণাদ ব্রহ্মা জায়তে, নারায়ণাদ প্রজাপতি প্রজায়তে, নারায়ণাদ ইন্দ্র জায়তে, নারায়ণাদ অষ্টৌ বসবৌ জায়ন্তে, নারায়ণাদ একাদশ রুদ্রা জায়ন্তে, নারায়ণাদ দ্বাদশ আদিত্যা। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদেরও জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরও বলা হয়েছে, ব্রহ্মণ দেবকীপুত্র। দেবকীপুত্র শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। নারায়ণ উপনিষদে তারপর বলা হয়েছে, এক বৈ নারায়ণ আসীন ন ব্রহ্মা ন ঈশান নাপ নাগ্নি সমৌ নেমে দেব্যা পৃথিবী ন নক্ষত্রাণি ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না, অগ্নি ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশে নক্ষত্র এবং সূর্যও ছিলেন না। মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এইভাবে বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানই সকলের আরাধ্য। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণও বলেছেন, প্রজাপতিং চ রুদ্রং চাপ্যহমেব সৃজামি বৈ তৌহি মাং ন বিজানিত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র, অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। বরাহ পুরাণেও বলা হয়েছে, নারায়ণ পর দেবস্ত স্মা জাতশ্চ তুর্মুখ তস্মাদ রুদ্র হবদৎ দেব স চ সর্বজ্ঞাতাঙ্গত। নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, আর তার থেকে জন্ম হয় ব্রহ্মার, যার থেকে শিবের জন্ম হয়। শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সব কিছুর আদি উৎস। সব কিছুই আমার অধীন, আমার উপরে কেউ নেই।
শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান যিনি লাভ করেন তিনি তাঁর সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণতত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যা বর্জন করে তা দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।